দীর্ঘদিনের ক্ষমতা কি হারাতে চলেছেন বেনিয়ামিন নেতানিয়াহু? হাজার হাজার মানুষ ঘর ছাড়ছে, কি ঘটছে ফ্রান্স ও স্পেনে? আসসালামু আলাইকুম। নিউজ 24 বিডির আইডেস্ক নিউজের আন্তর্জাতিক বিশেষ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তামান ইসলাম তন্নি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বের আলোচিত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো। ইসরায়েলের আসন্ন সাধারণ নির্বাচনকে ঘিরে দেশটির রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ। আগামী 27 অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট। ঘরে বা ইন্ডাস্ট্রিতে ম্যাগনেস্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে 120 সদস্যের ইসরায়েলি পার্লামেন্টে আইজেনকটের নতুন রাজনৈতিক জোট ইয়াসার পেতে পারে 23টি আসন। অন্যদিকে নেতানিয়াহুর লিকুদ দলের সম্ভাব্য আসন 22টি। জরিপে আরও দেখা যায় 43% ভোটার আইজেনকটকে প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে উপযুক্ত মনে করছেন। বিপরীতে নেতানিয়াহুর পক্ষে সমর্থন রয়েছে 34% ভোটারের। বিশ্লেষকদের মতে 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলা এবং পরবর্তী গাজা যুদ্ধের প্রভাব এবারের নির্বাচনের সবচেয়ে বড় ইস্যু হয়ে উঠেছে। নির্বাচিত হলে ওই হামলার বিষয়ে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন এবং নতুন নিরাপত্তা নীতি প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছেন আইজেনকট। তবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নে তার অবস্থান এখনো স্পষ্ট নয়। সাবেক এই সেনাপ্রধানের জনপ্রিয়তা বাড়তে থাকায় ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে নেতানিয়াহুর ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা। দাবানল, তীব্র তাপপ্রবাহ এবং চরম আবহাওয়ার কারণে দক্ষিণ ইউরোপ জুড়ে সৃষ্টি হয়েছে ভয়াবহ মানবিক ও পরিবেশগত সংকট। ফ্রান্স, স্পেন ও ইতালির বিভিন্ন অঞ্চলে আগুনে পড়ে যাচ্ছে বিস্তীর্ণ বনভূমি। HPL UPVC পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন হাজারো মানুষ। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জিরোন্দ এলাকায় দাবানলে এখন পর্যন্ত পুড়ে গেছে প্রায় 3400 হেক্টর বনভূমি ও জমি। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 12,000 মানুষ। আরও কয়েক হাজার মানুষকে স্থানান্তরের কাজ চলছে। পরিস্থিতি মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়ন বিশেষ জলবাহী অগ্নি নির্বাপক বিমান মোতায়েন করেছে। অন্যদিকে স্পেনের মধ্যে ও উত্তর পূর্বাঞ্চলেও দাবানলের আগুনে পুড়ে গেছে প্রায় 13,000 হেক্টর জমি। খালি করা হয়েছে অন্তত 16টি গ্রাম এবং আশেপাশের এলাকা। বিশেষজ্ঞরা বলছেন চলতি বছর ধারাবাহিক তাপপ্রবাহ ও জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপের দাবানলের ঝুঁকি আগের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে। এর প্রভাব পড়ছে মানুষের জীবন, কৃষি, বনসম্পদ এবং পরিবেশের ওপর। প্রকৃতির এই ভয়াবহ সংকট মোকাবিলায় দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।